তরুণ তরুণীর সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন সফল করার একটি অধ্যায় গড়ছে খোদ সেনাবাহিনী। অত্যাধুনিক প্রযুক্তির প্রশিক্ষণের মধ্য দিয়ে দেশ সেবার স্বপ্ন সীমান্ত থেকে সুন্দরবনের পড়ুয়াদের। অত্যাধুনিক প্রযুক্তির প্রশিক্ষণের মধ্য দিয়ে সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন দেখছে সীমান্ত থেকে সুন্দরবনের প্রায় 200 যুবক যুবতী। সঠিক অনুশাসনের মধ্য দিয়ে নৌ, বায়ু ও স্থল বাহিনীতে যোগদান করতে সদর্থক ভূমিকা নেয় এনসিসি। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে ন্যাশনাল ক্যাডেট কর্পসের প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন স্কুল কলেজে। কিন্তু এতদিন সেই প্রশিক্ষণ থেকে বহু যোজন দূরে ছিলেন বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এনসিসি ক্যাডেটরা, যার ফলে সেনাবাহিনীতে বা পুলিশে যোগদানের স্বপ্ন তাদের কাছে অধরাই হয়ে যেত। স্কুলগুলিতে এনসিসি প্রচলন থাকলেও সঠিক প্রশিক্ষণের অভাবে ছাত্রছাত্রীরা দেশের অন্যান্য প্রান্তের পড়ুয়াদের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছিলেন না বসিরহাটের প্রত্যন্ত এলাকার যুবক যুবতীরা। তাই সেই সমস্যার সমাধানে উদ্যোগী হলো বসিরহাট হাই স্কুল ও 48 বেঙ্গল ব্যাটালিয়নের সেনা আধিকারিকরা। এনসিসি সিনিয়র অফিসার তথা বসিরহাট হাই স্কুলের শিক্ষক অসিত কবিরাজের ব্যবস্থাপনায় বসিরহাট হাই স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মিস্ত্রির সহযোগিতায় 48 বেঙ্গল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল আর.জে. রানের নির্দেশে এক সপ্তাহব্যাপী কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হলো বসিরহাট হাই স্কুলের ছাত্রাবাস ও প্রাঙ্গণে। অ্যাডাম অফিসার এসপি বন্দ্যোপাধ্যায় ও সুবেদার মেজর রাজেন্দ্র সিং এর পরিচালনায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে একদিকে যেমন ড্রোন, কম্পাস ও ম্যাপ রিডিং সহ একাধিক অত্যাধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হয়, অন্যদিকে ড্রিল ও টেন্ট পিচিং তথা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এটা প্রায় এক সপ্তাহ থেকে ক্যাম্প চলছে। যে এই ক্যাম্পের মেন উদ্দেশ্য যারা এনসিসি ক্যাডেট, যারা এ বা বি বা সি সার্টিফিকেট পরীক্ষা দেবে, তাদের জন্য কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প একটা ম্যান্ডেটরি। এটা তো একটা পার্ট গেল, কিন্তু এই ক্যাম্পে আরও কিছু বাচ্চারা শিখতে পারছে আর কি, যেটা নিজেদেরকে মানে সেলফ ডিপেন্ডেন্ট করা যায়। এখানে মূলত বসিরহাটের সারাউন্ডিং যে সমস্ত এনসিসি ক্যাডেট রয়েছে তারা এখানে আসে। যেমন বসিরহাট কলেজ রয়েছে, বসিরহাট হাই স্কুল রয়েছে, ভ্যাবলা হাই স্কুল রয়েছে, তেঁতুলিয়া রয়েছে, মালঙ্গাপাড়া রয়েছে, তার কোত্রা অঞ্চল রয়েছে, এছাড়া রয়েছে মধ্যমগ্রাম হাই স্কুল, নিউ ব্যারাকপুর হাই স্কুল। এই সমস্ত স্কুলের প্রায় 200-এর উপরে হচ্ছে ক্যাডেট রয়েছে। যেমন ম্যাপ রিডিংয়ের ক্লাস হয়েছে, এখানে কম্পাস শেখানো হয়েছে, ড্রিল শেখানো হয়েছে, সকালবেলায় ঘুম থেকে উঠে পিটি ক্লাস শেখানো হয়েছে, ডিসিপ্লিন হয়েছে, টেন্ট পিচিং শেখানো হয়েছে, মোটিভেশনাল ক্লাস হয়েছে। যেমন কালকেই হয়েছিল যে একটা ফুটবল ম্যাচ হয়েছে, মানে ইন্টার স্কুল কলেজ স্টুডেন্টদের মানে ক্যাডেটদের নিয়ে একটা ফুটবল ম্যাচ হয়েছে। অর্থাৎ আমরা কি করছি যে আমরা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের কাছে যে কি সার্চিং করছি, যে নেক্সট আরেকটা মোটো রয়েছে এখানে, যে দিল্লিতে যে 26শে জানুয়ারি যে আরডিসি ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে পাঠানোর জন্য আমরা এখান থেকেই সার্চ করা শুরু করছি। এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন স্বরূপনগর, বসিরহাট, টাকি, হাসনাবাদ, সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জের স্কুল পড়ুয়ারা। তাদের সঙ্গে সঙ্গত দেন বসিরহাট কলেজের এনসিসি ক্যাডেটরা। শুধুমাত্র বসিরহাট নয়, বসিরহাটের গণ্ডি পেরিয়ে উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুর ও মধ্যমগ্রাম থেকেও এনসিসি ক্যাডেটরা এই প্রশিক্ষণ শিবিরে যোগদান করেন। এই ক্যাম্পে 150 জন পুরুষ এনসিসি ক্যাডেটের সঙ্গে ছিলেন প্রায় 50 জন মহিলা এনসিসি ক্যাডেট। এনসিসি সিনিয়র অফিসার অসিত কবিরাজ বলেন, বর্তমান দিনে যুদ্ধগুলিতে দেখা গিয়েছে ড্রোনের ব্যবহার প্রচণ্ডভাবে হচ্ছে। তাই অনুশাসনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করে আগামী দিনের পথ চলা সুগম করতেই এই ধরনের ক্যাম্প। মূল লক্ষ্য প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে এনসিসির প্যারেডে অংশগ্রহণ করা। এক মহিলা এনসিসি ক্যাডেট সূচনা সরকার বলেন, সেনাবাহিনীতে যোগদানের জন্য এই ধরনের ক্যাম্প অত্যন্ত উপযোগী। পাশাপাশি মহিলাদের সেলফ ডিফেন্সের ক্ষেত্রেও এই ধরনের ক্যাম্পগুলি অত্যন্ত প্রয়োজনীয়। আমাদেরকে শেখানো হয়েছে ম্যাপ রিডিং, কম্পাস দিয়ে ম্যাপটাকে দেখা, তারপরে ফায়ারিংয়ের যে পজিশনগুলো সেগুলো, তারপরে হেলথ অ্যান্ড হাইজিন, তারপরে মানে বিভিন্ন রকম মানে যে খেলাগুলো হয় না সেইগুলো এখানে হচ্ছে। ড্রিল করিয়েছে, টেন্ট পিচিং করিয়েছে, মানে সব রকমই করিয়েছে স্যাররা। আজকে ড্রোনের কি পার্টসগুলো আছে সেগুলোও শিখিয়েছে এখানে। উদ্দেশ্য হচ্ছে এনসিসিটা করলে কি যে ডিফেন্স লাইনে যে আর কি চাকরি বাকরিগুলো আছে সেগুলোতে আমরা চান্স পেতে পারি, মানে স্পেশালভাবে। এটা আর্মির একটা কি বলবো পার্ট হয়তো, আর হ্যাঁ সেটা আমরা একটা ভালো বেনিফিট পেতে পারি এখান থেকে। অপর এক ক্যাডেট দীপাংশু সর্দার বলেন,
নিয়মানুবর্তিতা ও আধুনিক প্রশিক্ষণের মধ্য দিয়ে এক সপ্তাহব্যাপী এই ক্যাম্পে আর্মির সিনিয়র সেনারা যেভাবে আমাদের গাইড করলেন তা অত্যন্ত প্রশংসনীয়। হ্যাঁ, অনেক ভালো লাগছে, কারণ ক্যাম্পে খুব ভালো স্যার স্যার ক্যাম্পে শিখিয়েছে পিটি, তারপরে পয়েন্ট টু রাইফেল, ম্যাপ রিডিং, কম্পাস ইত্যাদি আরও অনেক কিছু শিখিয়েছে। এবং মেন জিনিস যেটা সেটা শিখেছে ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন। ভালো লাগছে। ড্রোন শেখে অনেক, হ্যাঁ শিখলাম ড্রোনের পার্টস ইত্যাদি কীভাবে ওড়ে এবং কী সুবিধা হয় সেটাও শিখলাম। নোবেল বাংলা।